ভারতের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র গবাদি পশু ব্যবসা ও দুগ্ধ খাত এখন কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির চাপে পড়ে সম্পূর্ণ ধ্বংসের মুখে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর চরম গো সুরক্ষা নীতি এবং গো রক্ষক নামধারী বাহিনীগুলোর সহিংস তাণ্ডবে হাজার কোটি টাকার এই সমৃদ্ধ বাজারকে অরক্ষিত অর্থেই খাদের কিনারে ঠেলে দিয়েছে। ফলে ভারতের ডেইরি খামারি, প্রান্তিক কৃষক এবং চামড়া শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ মানুষ এখন এক ভয়াবহ অস্তিত্ব সংকটের মুখোমুখি। বাস্তবসম্মত অর্থনৈতিক সমীকরণকে তোয়াক্কা না করে ধর্মের আবেগে তৈরি এই নীতি এখন খোদ সনাতন ধর্মাবলম্বী কৃষকদের জন্যই বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অতীতে দুধ দেওয়া বন্ধ করা বুড়ো গরুগুলো বাংলাদেশে বিক্রি করে কৃষকরা নতুন দুগ্ধবতী গাভী কেনার নগদ অর্থ পেতেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু এখন বিক্রির পথ বন্ধ হওয়ায় এবং পালনের ব্যয় বইতে না পেরে কৃষকরা বাধ্য হয়ে এসব গরু রাস্তায় বা বনে ছেড়ে দিচ্ছেন। এর ফলে ভারত জুড়ে সৃষ্টি হয়েছে লাখ লাখ বেওয়ারিশ গরুর দল, যারা প্রতিদিন বিঘার পর বিঘা ফসলের মাঠ সাবার করছে, যার ফলে ফসল বাঁচাতে কনকনে শীতেও কৃষকদের রাত জেগে পাহারা দিতে হচ্ছে, যা গ্রামীণ ভোটারদের মধ্যে বিজেপির এই নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে।